আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি, যেটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনি সর্বপ্রথমে শরীর বন্ধ করবেন। কেন বন্ধ করবেন সেটি আমি বলে দিচ্ছি। কোনো ব্যক্তি যদি আপনার উপরে হিংসা করে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করতে চায় অথবা মোহনী করতে চায়, মানে নিজের হাতে কবল করে রাখতে চায়, যাকে বলা হয় বস, মানে আপনাকে সে ব্যক্তি যেভাবে পরিচালনা করবে আপনি সেভাবেই পরিচালনাতে হবেন। তো সেই ক্ষেত্রে আপনি তাদের থেকে বিরত থাকার জন্য এবং সেখান থেকে সুরক্ষিত থাকার জন্য, যদি আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয় অথবা জাদুটনা করা হয়, কোনো ধরনের মোহনী করা হয়, সেগুলো থেকে আপনি বিরত থাকতে পারবেন এবং মুক্তি থাকবেন। তো আপনারা যদি এভাবে শরীর বন্ধ করে রাখেন তাহলে এটি সম্ভব। কেন নয়, আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ফজরের সালাতের পরে তিনি নামাজ শেষ করে তিনার শরীর সারাদিনের জন্য বন্ধ করে নিতেন এই 3টি সূরা পড়ে, এবং কতবার পড়তেন সেটি আমি বলে দিব। একই সাথে সন্ধ্যা মাগরিবের সময় ঘুমানোর আগ পর্যন্ত আবার তিনি একইভাবে মাগরিবের সালাত শেষ করার পরে তিনি শরীর বন্ধ করে নিতেন এই 3টি সূরা পড়ে। কেন নয়, সূর্যাস্ত যাওয়ার পূর্বে জিন, খারাপ জিনেদের প্রভাবিত বেশি থাকে। সচরাচর যে কোনো ব্যক্তির উপরে নির্ভর করার চেষ্টা করে তারা, আর এই সন্ধ্যাবেলায় মানুষ আবৃতভাবে থাকে যাতে তাদের উপরে খারাপ জিনের প্রভাব পড়ে। যে কোনো মোহনী, কালো জাদু অথবা ব্ল্যাক ম্যাজিক আপনাদের উপরে যদি জাদুটনা করতে যায় তাহলে সেটা শুধুমাত্রই সন্ধ্যাবেলায় বেশিরভাগ প্রমাণিত দেখা যায়। তো সেক্ষেত্রে আপনারা যদি সেখান থেকে বিরত থাকতে চান, অবশ্যই মাগরিবের সালাতের শেষ করার পরে আপনি আপনার শরীর বন্ধ করে নেবেন। একই সাথে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী, যখন ঘুমানোর ইচ্ছা করতেন তখন তিনি ঘুমানোর পূর্বে তিনি সর্বপ্রথম ঘুমানোর দোয়া পড়ে নিতেন। ঘুমানোর দোয়া পড়ার শেষ হয়ে গেলে তারপরে তিনি এই ছোট্ট 3টি সূরা পড়ে তিনি হাতের মধ্যে ফু দিতেন এবং মাথা থেকে পা পর্যন্ত মেসেজ করতেন, যাতে সম্পূর্ণ শরীর বন্ধ থাকে এবং ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু এবং জাদুটনা থেকে এবং কি খারাপ জিনেদের থেকে যেন বিরত থাকতে পারে। আমি আপনাদেরকে নিয়মটি বলে দিলাম, আমি আপনাদেরকে সেই 3টি সূরা বলে দিচ্ছি, আপনারা এভাবে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ফালাক 3 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক
ومن شر غاسق إذا وقب ومن شر نفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر نفاثات في العقد ومن شر حاسد إذا حسد সূরা নাস তিনবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر وسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر وسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر وسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس তো দিনী ভাই ও বোনেরা সূরা ইখলাস তিনবার পাঠ করবেন সূরা ফালাক তিনবার পাঠ করবেন সূরা নাস তিনবার পাঠ করবেন এভাবে তিনবার পাঠ করার পরে হাতে ফু দিবেন ফু দেওয়ার পরে এভাবে আপনি মুখমণ্ডল থেকে এবং পা পর্যন্ত যতদূর যায় পা পর্যন্ত আপনারা মাসাজ করে নেবেন একই সাথে আপনারা এভাবে হাতটি বলে নেবেন আপনার পিঠে যতদূর হাত যায় সেভাবে আপনারা মাসাজ করে নেবেন এভাবে সম্পূর্ণ শরীর মাসাজ করা হয়ে গেলে তারপরে আপনারা ঘুমিয়ে যাবেন এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ কোনো কালো জাদু অথবা ব্ল্যাক ম্যাজিক বা জাদুটোনা আপনার কোনো কাজে আসবে না আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন এতে আপনার খারাপ জিনও আপনার উপরে প্রভাব পড়বে না তো দিনী ভাই ও বোনেরা ভিডিওটি আজকে এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও